তো সম্মানিত শুধু আমি সূরা মুলকের 23 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই 23 নাম্বার আয়াতে, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল তিনটা ব্লেসিংস দিয়েছেন, তিনটা নেয়ামত দিয়ে ধন্য করেছেন। এ নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। নবী হে, আপনি বলুন, তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আর চিন্তা শক্তি, কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা শুকরগুজার হও। এই যে এত বড় নেয়ামত পেয়ে আমরা ধন্য, আমরা শুকরগুজার হই না। তাহলে তিনটা ফ্যাকাল্টি বা তিনটা ক্যাপাসিটি বা তিনটা এবিলিটি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ নেয়ামত দিয়েছেন, সে তিনটা নেয়ামতের কথা আল্লাহ বলেছেন। এক হচ্ছে হিয়ারিং, দুই হচ্ছে ভিশন, তিন হচ্ছে ইন্টেলেক্ট। আই রিপিট, হিয়ারিং, ভিশন, ইন্টেলেক্ট, অর্থাৎ শ্রবণ শক্তি, এরপর তিনি দিয়েছেন আমাদেরকে দৃষ্টি শক্তি আর দিয়েছেন চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি। তো এই তিনটা নেয়ামতের মধ্যে থেকে সর্বশেষ যে নেয়ামতটা, অর্থাৎ চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি, যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে বিবেক দিয়েছেন, বিচার বুদ্ধি দিয়েছেন, এই পয়েন্টটা নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সম্মানিত সুধী, আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং, আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন, বিচার বুদ্ধি, বিবেক, কমন সেন্সকে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমাদের ফ্রি থিঙ্কিং করার সুযোগ আছে, আমাদের ইন্টেলেক্ট আছে, আমাদের ইন্টেলিজেন্স আছে, আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন মতো করে নিতে পারি। এজন্য আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। এই সেজদাটা আবার ইবাদতের সেজদা ছিল না, এটা ছিল অনারারি সাজদা, সম্মানসূচক সাজদা। ইবাদতের সেজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে। আওয়াজ করে বলুন তো, তিনি কে? তো ফেরেশতারা যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল, এটা ছিল অনারারি সাজদা, সম্মানসূচক সাজদা। তো এই বিচার বুদ্ধি, বিবেক বুদ্ধি, এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে। পশুর কিন্তু এই ইন্টেলেক্ট নাই, বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের নাই। এজন্য পশু থেকে আমরা আলাদা। এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তাআলা মহামূল্যবান একটা অঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে ব্রেইন, আমাদের মস্তিষ্ক। এটাকে কাজে লাগিয়ে, কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি। পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কি এটা করতে পেরেছে? এটা মানুষ করেছে, কারণ আল্লাহ তাআলা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন, বিচার বুদ্ধি দিয়েছেন এবং সফিস্টিকেটেড একটা ব্রেইন দিয়েছেন। এটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই যে ছোট্ট ব্রেইনটা, খুব বেশি না কিন্তু ওজন, একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেইনের ওজন কত ধারণা আছে কারণ? হ্যাঁ, কত? 3 পাউন্ড, অন এন অ্যাভারেজ 3 পাউন্ড, মানে 1.5 কেজি। এই 1.5 কেজি ওজনের ব্রেইন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি, মেমোরি স্টোরেজ অনেক বেশি। বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমোরি হচ্ছে 2.5 পেটাবাইটস। আপনারা মেগাবাইটের নাম শুনেছেন, গিগাবাইটের নাম শুনেছেন, পেটাবাইট হয়তো অনেকে শুনেন না। পেটাবাইট আরো অনেক বেশি, অনেক বড়। তো 1 পেটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট। আই রিপিট, 1 পেটাবাইটে হয় 10 লক্ষ গিগাবাইট। তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন, এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট। সুবহানাল্লাহ, এত আস্তে! 25 লাখ গিগাবাইট আমাদের ব্রেইনের মেমোরি বা স্টোরেজ। আচ্ছা বলেন, আপনাদের এই যে আইফোন মোবাইল, এটাতে মেমোরি কত? 256 জিবি ম্যাক্সিমাম, ম্যাক্স 256 জিবি। আচ্ছা গেল। এরপর আমাদের ল্যাপটপ গুলোতে মেমোরি স্টোরেজ কত ম্যাক্সিমাম? সাধারণত 500 জিবি, যারা খুব বেশি নেয় হয়তো 1000 জিবি, 1 টেরাবাইট, তাই না? এই তো। তাহলে আমাদের ল্যাপটপ গুলোর মেমোরি স্টোরেজ হচ্ছে 1000 গিগাবাইট। তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ব্রেইন দিয়েছেন, এটার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট। আল্লাহু আকবার। এবং আপনি শুনলে অবাক হবেন, এই ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা অনেক নিউরন দিয়েছেন, মানে স্নায়ু কোষ, যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো, ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে। আমাদের ব্রেইনে এই স্নায়ু কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন 100 বিলিয়নস, মানে 10,000 কোটিরও বেশি। তো আমরা যত বেশি চিন্তা করি, যত বেশি ব্রেইন খাটাই, আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে, মানে নিউরন কানেক্টিভিটি বাড়ে।
এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে, একজন মানুষ যত চিন্তা করুক, যত ব্রেন খাটাক, কত হতে পারে। তো সে গবেষণা করে বলেছিল 25-এর ডান দিকে 30টা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেক্টিভিটি ঠিক তত হতে পারে। 25-এর ডান দিকে কয়টা শূন্য? 30টা। এটা আমি কি দিয়ে বলবো? হ্যাঁ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে। আচ্ছা, সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি। আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না, A4 সাইজের কাগজ আছে না? একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেক্টিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয়, A4 সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন, ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন, আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন। কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে, আকাশ ছাড়িয়ে, বাতাস ছাড়িয়ে, মহাকাশ স্টেশন ছাড়িয়ে, নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত দূর বিজ্ঞান যেতে পেরেছে, এই যে জেমস ওয়েব টেলিস্কোপ 34 কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে, যত দূর মানুষের নাগালে এসেছে, কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে, তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে। তার মানে কি পরিমাণে নিউরন কানেক্টিভিটি আমাদের ব্রেনে সম্ভব। তো এখন দ্য কোশ্চেন রাইজেস, প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা, ব্রেনটাকে কাজে লাগাই কিনা। আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি, আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটার কতটুকু আমরা ব্যবহার করি, আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন, আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন, কিন্তু আমরা মাথা খাটাতে চাই না। আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি, আমরা যেন ব্রেইন খাটাই, অনেক আয়াত আপনি পাবেন।